তোমার 1 মিনিট সময় শুরু এখন। সজনী সজনী তোমার দেখ ভালো করে ধরো মা, ভালো করে, হইয়া রাতের ঘুম গেল ইউরিয়া ভালো করে মা, ভালো করে। সোহার পায়ে দিয়া নাচো ও সখী তোমার দেখি পরা ধরো ধরো ধরো। ভালো করে মা, ভালো করে। দাও লাগাইয়া মনের ঠিকানায় মামলা হইলে পরে দেখা নিব থানায় ওপর থেকে ধরো। 500 টাকা চলে গেল হাত। যা যা পুরা দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া ভালো করে, ভালো করে। ওপর থেকে ওপর থেকে ভালো করে, ওপর থেকে, ওপর থেকে, ওপর থেকে পড়বে, ওপর থেকে, ওপর থেকে, ওপর থেকে। শহরের মাইয়া গো লাগে রাধুরা তোমার যে দেখলে পরে তোমার যে দেখলে পরে পুরা মাথা ওপর থেকে পড়ছে। লাগে রাধুরা। পাঁচশো, 1000, 4000, 4100, 60, 70, 80, 4380। এইবার চৈতালির কাছে আসি, তোমার গল্প একটু শুনি। আমি চাষিবাসী পরিবারেরই মেয়ে। বাবা মা জমি চাষ করেই আমাকে পড়াশুনো করিয়েছে। আমি সংস্কৃতে অনার্স করে এমএ করেছি। আচ্ছা, বিয়ের পরে শ্বশুর বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি আমি পড়াশুনো করতে চাই বলে আমাকে ওনারাও বিএড করিয়েছেন। এতদূর পড়াশুনো করেছি, বিএডটার জন্য কেন আটকে থাকবে, বিএডটা করুক। তো তুমি টিচার হতে? হ্যাঁ, বাড়ি রান্না বান্না সব কিছু করতাম, শাশুড়িও হেল্প করতো, তার পাশাপাশি পড়াশোনাটাও করেছি। করতে বাহ। এখন দিদি অনেক পরীক্ষাও দিয়েছি, সেরকমভাবে কোনো চাকরি টাকরি পাইনি। তাই বাড়িতে ছোট, আমার গ্রামে লোধা সবর বেশি, আমার ওইখানে তো দুস্থ এলাকা, হ্যাঁ। মানুষজন সেরকমভাবে নিজেরাও ঠিক মতো খেতে পায় না, আর আমাকে সেরকমভাবে পারিশ্রমিক কিভাবে দেবে। ছোট ছোট বাচ্চাই তো পড়তে আসে, হয়তো 1 মাসে বেতন দিল তো পরের 2 মাস বাকি, কিছু বলতেও পারি না। আমার স্বামী কোম্পানিতে, বেসরকারি একটা কোম্পানিতে কাজ করেন, আর শ্বশুর মশাই আছেন, উনি 60-61 বছর বয়স। উনি কাঠমার কাজ করেন, মাটির বাড়ির যে চাল ছাদে উঠে উনি ওই অ্যাজবেস্টারের চালে উঠে উনি কাজ করেন। ফলে আমি যতক্ষণ পারি সংসারে সাহায্য করি। এই খেলাটা দেখে খুবই পারি যে অনেকেই তো অনেক কিছু পাচ্ছে, আমিও দেখি চেষ্টা করে কিছু যদি পাই, তাহলে আমার শ্বশুর মশাইকে আমি একটা দোকান করে দিতে চাই। তাহলে উনি ওই দোকানটায় বসলে, আর এই বয়সে ওনাকে আর ওই চালে উঠে আর কাজ করার দরকার নেই। পায়ের সমস্যা, পড়ে গিয়ে পাও ওনার ভেঙে গেছে, একটা শিরা কেটে গেছে, নার্ভে রক্ত চলাচল বন্ধ। এবার ভাবি আমি এত পড়াশুনো করেও সেরকম ভাবে তো কিছু সংসারে দিতে পারি না। স্বামী মোটামুটি রোজগার করেন, এবার আমিও তো চাই যে আমার একটা ছোট বাচ্চা আছে, ওর মুখেও একটু নিজের সেরকম ভাবে কিছু একটা দিতে, বা সবাইকে কিছু দিতে। তাই আমি এখানে খেলতে এসেছি। প্রথমত শ্বশুর মশাইকেই আমি একটা দোকান করে দিতে চাই, আর আমিও চাই লক্ষ্মী ব্যাংকে কিছুটা টাকা ডোনেট করতে, কারণ আরো তো অনেক দুস্থ পরিবার আছে, তাদেরও তো দিন নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। তারাও যদি উপকৃত হয় আমার কাছ, আমি কিছুটা সাহায্য করতে চাই। হাউ নাইস। কত টাকা দিয়ে যেতে চাও? 10,000 টাকা মতো আমি লক্ষ্মী ব্যাংকে দিয়ে যেতে চাই। আচ্ছা, ইত্যাদি। আমি বলতে চাচ্ছি যে ওর বৌমা এই অডিশন দিতে যাওয়ার জন্য একমাত্র ওর শাশুড়ি ওর পিছনে খুব হেল্প মা করেছে। প্রচুর হেল্প করেছে। মা এই শোটা সব সময় দেখে, সব সময় মা বলে তুমি যাও, তুমি পারবে, তুমি যাও। কত মেয়েই তো যাচ্ছে, বলছে তোমার যখন আসছেনি, এতদিন হয়ে গেল তুমি অডিশন দিয়ে আসছেনি। মা শুধু বারবার দেখে যে আমার বৌমাটাকে কেন এখনো ডাকেনি, আমার বৌমাটাকে কেন। এই তো ডাকা হয়ে গেছে বৌমাটাকে, আর দোষ দিলে হবে না আমাদের। আর বাড়িতে আমার একটা ছোট ভাগনা আছে, ও তবলা টবলা বাজায়, ওকে নিয়ে আসতে পারিনি, খুব কষ্ট হচ্ছে, কান্নাকাটি করছিল বাড়িতে। ও তো টিভিতে দেখছে। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো চৈতালি। চৈতালি, তোমার 1 মিনিট সময় শুরু এখন।
পীড়িতের হাবুডুবু পরান আমার হাতে হাতে তোমার এতে লেগে আছে, এগুলো ধরে নাও। টেল মি উপায় হবে 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 হবে। ডুবু পরান আমার বুকটা করে তোর প্রেম নেশা একটা করে ধরলে হবে না, মুঠো মুঠো ধরো। পরান আমার তোকে চাই 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 ফুলকলি রে কলি রে কলি রে ফুলকলি পাগলি কবে ধরো 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 ধরো। আমার হবি ফুলকলি রে কলি রে কলি রে ফুলকলি ওপরতে পড়ছে, ওপরতে পড়ছে। কবে তুই টাইম চলে যাচ্ছে, হবে 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 হবে। নিচে 200 টাকা আটকে আছে, হ্যাঁ নিয়ে নাও। তোমার ছোঁয়ায় কি ধরো 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 ধরো। অনলি প্রেম গিটার বাজায় তুমি আমার লাইফ কারানি মেতেছে মন তোর নেশায় তোমার ছোঁয়ায় হবে হবে, ভালো করে ধরো ধরো ধরো। মনে অনলি প্রেম গিটার বাজায় ওপরতে পড়ছে, ওপরতে পড়ছে, ওপরতে পড়ছে। রানী মেতেছে মন তোর নেশায় ফুলকলি রে কলি রে কলি রে ফুলকলি ও 500 500 1000 2800 30 40 3640। শুরু করি, গানে গানে লক্ষ্মী লাভ। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। এই যে এইমাত্র যে গানটা তোমরা শুনলে, সেই গানটা কেমন লাগলো? ভালো ভালো লাগলো। ভালো। আমি আরো বেশি ভালো গান শোনাবো, শুনবে? একটু হেসে হেসে বলো। শোনাও দিদি, শোনাও 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 দিদি, শুনতে চাই। হুগলির মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, 17 বছর বয়সে পাইলে বিয়ে করেছে। জ্যোৎস্নার স্বামী ক্লাস 5 পাস করেছে, একদিন আবার বাদ থেকে গইরে গইরে পড়েছে। মানে 17 বছর বয়সে জ্যোৎস্না রাজকুমারকে পেয়ে গেছে, আর আমি